আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল মাওলানাল আযীম قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفر من حفرة النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত অডিয়েন্স, যারা আমার ভিডিওটা দেখবেন, আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। যে আমি এই মুহূর্তে একটা রিকশায় করে মসজিদের দিকে আসলাম। আমার পিছনে মসজিদের কিছু অংশ দেখা যাচ্ছে, দোতলা মসজিদটা পিছনেই আছে। তো এই মসজিদে আসার সময় যে রিকশায়টা আসতেছিলাম, ওই চাচার থেকে কিছু কথা শুনলাম যে আল্লাহ তাআলা তাকে 16-17 বছরের একটা সন্তান দুনিয়ার থেকে নিয়ে গেছেন। তো সন্তানটা নিয়ে যাওয়ার ঘটনাটা, সন্তানটা যখন অসুস্থ হয়ে যায়, প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা তার ব্যয় হয়। আর এই 20 থেকে 22 লক্ষ টাকা ব্যয় করেও সন্তানটাকে দুনিয়ায় জীবিত রাখতে তার পক্ষে সম্ভব হয় নাই। এ দ্বারা আমি এই কথাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দুনিয়ার ভিতরে আমরা চিরদিন কেউ বেঁচে থাকবো না। একদিন না একদিন এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। এজন্য কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যে মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা, যেটা সবারই একদিন না একদিন পান করতেই হবে। আর কবর এমন একটা ঘর, যেই ঘরে আমাদের সকলকে একদিন না একদিন প্রবেশ করতেই হবে। ধনী বলেন, গরিব বলেন, কেউ থাকতে পারবো না। হয়তোবা একদিন আগে একদিন পরে চলে যেতে হবে। কেউ একদিন আগে যাব, কেউ একদিন পরে যাব, কিন্তু বাইরে কি নিয়ে চলে যাব? তো গতকাল কি সম্ভবত আমাদের একজন আপুও চলে গিয়েছেন। এজন্য আজকে আমি একটু বিশেষভাবে 8টার দিকে লাইভ করব, দোয়া অনুষ্ঠান হবে। আপনারা সবাই দোয়া অনুষ্ঠানে শরীক থাকবেন। এবং যারা যেখানেই দুনিয়ার থেকে চলে গেছে, কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে, আমরাও একদিন এই নশ্বর দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার আমার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করতেছে। যে কোনো সময় আপনার আমার বাড়িতে মসজিদের খাটিয়াটা গিয়ে উপস্থিত হয়ে যাবে। এজন্য আসুন, আমরা সেই মসজিদের খাটিয়া আমাদের বাড়িতে পৌঁছার আগে, আমাদের ঘরে পৌঁছার আগে, আমাদের দুয়ারে পৌঁছানোর আগে আমরা এই দুনিয়ার থেকে কিছু ভালো কাজ করে নিয়ে যাই, যেই কাজের দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, আমাদের সকলকে যেন মাফ করে দেয়। কোরআনের একটা আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে প্রত্যেকটা প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই করবে। আমি আর আপনিও মারা যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরুম মিন হুফারিন নার। যে প্রত্যেকটা মানুষের কবর হয় জান্নাতের বাগিচা হবে, না হলে জাহান্নামের গর্ত হবে। এখন একটু ভেবে দেখুন তো, আপনার আবার কবরটা, আপনার আমার মায়ের কবরটা, বাবার কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যেয়ে থাকে, তাহলে তারা কত কষ্ট আছে। তারা প্রতিনিয়ত আমাদের কাছে দোয়া চাচ্ছে, আমাদের কাছে নেকের কাজ করে পাঠানোর জন্য বলতেছে। এজন্য আসুন, আমরা সকলেই প্রত্যেকের মা বাবা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের আত্মীয় স্বজন, মা বাবাকে মাফ করে দিয়ে জান্নাতের উঁচা মাকাম দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।